আর সকাল সকালে একটা কচ্ছপ চলে এসছে দেখো পুরী সমুদ্রে এসছেন, জগন্নাথ দর্শন করতে এসছেন, রুম নিয়ে অনেক চিন্তিত রয়েছেন। এখানে 2000 3000 টাকা 4000 টাকা বলছে কেউ, দরকার নেই বা এত টাকা দিয়ে, মাত্র 1000 টাকার মধ্যে ফাটাফাটি একটা প্রপার্টি দেখাতে চলেছি। পুরী স্বর্গদ্বার এখান থেকে মাত্র 700 মিটার, আর যদি সি বিচ যান তাহলে এখান থেকে মাত্র 500 মিটার, মানে দূরত্ব কিন্তু খুবই কম। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, মিনিমাম 6জন তোমরা এসে কিন্তু আরামসে থাকতে পারবে। দেখো মানুষের সম্মানে কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এই ধ্বজা চেঞ্জ হচ্ছে এটা দেখার জন্য। এই উপরে একজন উঠেছে ধ্বজা নিয়ে, আর ধ্বজা চেঞ্জ করছে ওখানে। ধ্বজাগুলো হাওয়ায় দুলছে, কি ভালো লাগছে দেখুন। বাঙালি প্রিয় প্রিয় পুরী সমুদ্র সৈকত এখন রয়েছি, আর কি বিভৎস ঢেউ ভাই। রাতের পুরীর সি বিচের মার্কেটটা দেখো, পুরো আলোকিত ভরা, ছাতার মধ্যে যে লাইট বাজারগুলো তুলে উঠেছে, হেভি লাগছে হেভি। সূর্যের কিরণটা দেখো কি সুন্দর, এই সবই জগন্নাথের কৃপা। এই সুন্দর ভিউ আপনারা দর্শন করছেন একমাত্র ওনার কৃপার মাধ্যমেই। জয় জগন্নাথ। হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই বিন্দাস আছো, দারুণ আছো। আমিও ফাটাফাটি আছি, কারণ একটাই, আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক বছর বাদে, প্রায় 3 বছর বাদে জগন্নাথের দর্শন করতে যাচ্ছি। এখন আমি রয়েছি হাওড়া শিয়ালদার পরে খুব জনবহুল একটা স্টেশন, তার নাম হচ্ছে শালিমার স্টেশন। এই শালিমার স্টেশন থেকে পুরী যাওয়ার ম্যাক্সিমাম ট্রেনে আপনারা পাবেন। হাওড়া থেকে তো পান আমি জানি, কিন্তু শালিমারে যদি চলে আসেন তাহলে কিন্তু এখানে অনেক ট্রেন অ্যাভেলেবেল রয়েছে। আমি যে ট্রেনে আজকে যাচ্ছি 12887 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, এই এক্সপ্রেস ট্রেনটি ধরে আজকে আমি শালিমার স্টেশন থেকে যাচ্ছি। আর এখন কোন কোচে বসে আছি দেখতে পাচ্ছেন? মানে অনেকে ভাববেন আমি হয়তো স্লিপার কোচে বসে আছি, না ভাই, এটা ট্রেনের জেনারেল ডিব্বাতে রয়েছি, জেনারেল কোচে রয়েছি। আর জেনারেল কোচ দেখতে পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে এরকম একটা গদ্দি পাতা রয়েছে, এই দেখতে পাচ্ছেন, এই গাদ্দার সিট রয়েছে, উপরের সিট আমরা নিয়েছি। আর এই আরামসে যাব। আর কালকেই যেহেতু প্ল্যান হলো আমাদের যে পুরী যাব, তাই ফটাফট তো টিকিট পাওয়া ইম্পসিবল, তাই জেনারেল ডিব্বা রয়েছে, জেনারেলে আরামসে ফাঁকা পেলাম। তো আগামী কী হবে সাঁতরাগাছিতে জানি না, কিন্তু শালিমার থেকে পুরো ফাঁকা দেখতে পাচ্ছি, পুরো ফাঁকা ডিব্বা। তো চলো, এই ট্রেনে ভাড়া আমার নিয়েছে 190 টাকা করে। তো আমরা 3 জন যাচ্ছি, বাকি সব কিছু দেখাবো, কিছু ঘটনাও ঘটেছে আমার সাথে, সেটাও শেয়ার করবো। বাট ভালো লাগছে, বহুদিন বাদে জগন্নাথের সঙ্গে দেখা হবে, এবং খুব একটা দারুণ প্রপার্টির সন্ধান আপনারা দেবো। যারা যারা কম বাজেটের মধ্যে হোটেল সন্ধান চাইছেন, সেটাও থাকবে পুরোতে। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। রাতের খাওয়া দাওয়ার আমরা 3 জন মিলে এনেছি, আর 3 জন বলতে সুসন্দা আছে, রোহন আছে, সবাই চেনো। এনেছে ভাত, পনির, ব্রকলি এনেছে, আর আমি রুটি এনেছি, আলু ভাজা। এখানে সমস্যাটা হয়েছে কি, গুড় আর আলু ভাজা মিক্স আপ হয়ে গেছে। যাই হোক, এই প্রসঙ্গে আমি পুরীতে গিয়ে বলবো গল্পটা কি হয়েছে। আর এই হচ্ছে খাবার দাবার, তোরা খাওয়া দাওয়া করি। এই জেনারেল সিট আমাদের, জানি না ভিড় উঠবে কিনা, এখন খেতে শুরু করি আগে। জয় জগন্নাথ, গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। বর্তমানে এখন আমরা পুরীতে চলে এসেছি। পুরীর ওয়েদার দেখো, পুরো মেঘাচ্ছন্ন, পুরো কুয়াশা ভর্তি। সকাল এখন 5টা বাজে, ট্রেন বেশি লেট ছিল না, পুরী থেকে 25 মিনিট লেটেই ঢুকিয়েছে। খুব ভালো ঘুমই হলো জেনারেলে, বহু দিন বাদে, মানে বহু বছর বাদে বলা যায় জেনারেলে ট্রাভেল করলাম, কোনো সমস্যা হয়নি বলা যায়। সিট আরামসে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। আর ওই খাওয়া দাওয়ার পরে আর আমি কোনো শ্যুটও করি, একটু টায়ার্ড ছিলাম, তাই ট্রেনের ব্লগ অত ভালো করে বানানো হয়নি। আশা করছি একটা ভালো হোটেলে আপনাদের দেখানোর চেষ্টা করবো, যাতে এখানে এসে সুস্থভাবে থাকা খাওয়ার মধ্যে পেতে পারেন। ঠিক আছে, চলুন সরাসরি যাচ্ছে বাইরে, কীভাবে যাওয়া যায় এখান থেকে পুরীতে সেটাও দেখাচ্ছি আপনাদের। স্টেশন থেকে বেরিয়ে আপনারা প্রচুর অপশন পেয়ে যাবেন, রিক্সা থেকে অটো, টোটো, আর ম্যাজিক গাড়ি, আর এই ছোটো বাস। এই বাসগুলো কিন্তু পুরো স্বর্গদ্বার সমুদ্রের কাছে যায়। চলুন এই বাসে করে চলে যাই। তো এই বাসগুলো বসে পড়েছি, মাত্র 10 টাকা নিচ্ছে স্বর্গদ্বার পর্যন্ত। তো চলুন, তো এই বাসটা নিতে পারেন। ঠিক আছে, বাকি অপশানগুলো 30 টাকা, 40 টাকা, 50 টাকা ভাড়া এরকম। তো আমরা এই বাসগুলোতে অপশান চুজ করেছি। তো বাস থেকে আমরা একবারে চলে এসেছি স্বর্গদ্বারের কাছেই, মোড় থেকে কিছুটা দূরেই হচ্ছে স্বর্গদ্বার। এই স্বর্গদ্বারের কাছে রয়েছি, আর এদিকে সমুদ্র সৈকত, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, কারণ পুরোটাই কুয়াশা এখনও রয়েছে। প্রায় এখন 6:30 বাজে ঘড়ির কাঁটায়। আর সমুদ্র যখন এসছি একটু ঘুরে আসি। চলুন, প্রায় 3 বছর পরে পুরীর সমুদ্রে আসা, দারুণ লাগছে কিন্তু। আর সকাল সকালে একটা কচ্ছপ চলে এসছে দেখো পুরীর সমুদ্রে, এই দেখো বিরাট বড় কচ্ছপ, তো বাপরে।
এদের কচ্ছপ তো মরে গেছে নাকি না জীবিত আছে? সুন্দর, 3 দিকে আবার অনেকদিন পর দেখলাম কচ্ছপ। পুরী সমুদ্রে এসছেন, জগন্নাথ দর্শন করতে এসছেন, হ্যাঁ রুম নিয়ে অনেক চিন্তিত রয়েছেন। এখানে 2000 3000 টাকা 4000 টাকা বলছে কেউ, দরকার নেই বা এত টাকা দিয়ে। মাত্র 1000 টাকার মধ্যে ফাটাফাটি একটা প্রপার্টি দেখাতে চলেছি। পুরী স্বর্গদ্বার এখান থেকে মাত্র 700 মিটার, আর যদি সি বিচ যান তাহলে এখান থেকে মাত্র 500 মিটার, মানে দূরত্ব কিন্তু খুবই কম। এখান থেকে যে দুদিকে যেতে পারেন সেদিকেই যাবেন। আর জগন্নাথ মন্দির যদি যান তাহলে 1 কিলোমিটার মধ্যে পৌঁছে যাচ্ছেন। সব থেকে বেটার ফ্যামিলি নিয়ে যদি আসতে চান তাহলে আমি এখন রয়েছি এই ঠিক দাস রেসিডেন্সিতে। এই রেসিডেন্সিটা একেবারে নতুন প্রপার্টি। এখানে ফুডিং লজিং দুটোই সুবিধা রয়েছে, বাট আমরা কিন্তু লজিংয়ের বুকিং নিয়ে এসেছি। এখানে মাত্র 1000 টাকায় পার পার্সন খুব দারুণ একটা হোটেলের সন্ধানে ভিডিওতে দেবো। চলুন আজকে এই ডিলাক্স ক্যাটাগরি রুম এই হোটেল দাস রেসিডেন্সিতে আমি এসেছি। রুমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, চলো। এই হচ্ছে দাস রেসিডেন্সি, এইদিকে ওনাদের রিসেপশন এরিয়া, কি সুন্দর দেখার। এইদিকে আমাদের রুম রয়েছে, ক্লিনিং হচ্ছে। আচ্ছা, এনাদের রিসেপশনের পাশেই রয়েছে এই 101 রুমটা আপনারা দেখিয়ে দিই। এখানে চেক আউট টাইমটাও বলে দিই। এখানে গেট ওপেনের 6টা আর 7টার সময় চেক আউট টাইম। আর 101-এর রুমটা আপনাদের দেখাই। ওরে না, ওয়াও, খুব সুন্দর রুমটা দেখো। মানে আমরা যেহেতু 3 বন্ধু এসেছি তো এটা খুবই সুন্দর। যদি ফ্যামিলি আসো কিন্তু আরামসে একটা বাচ্চা নিয়ে 4 জন আরামসে থাকা যাবে। এই একটা বেড, এখানে একটা আলমারি রয়েছে, এদিকে সম্ভবত ব্যালকনি রয়েছে। এখানে একটা ব্যালকনি রয়েছে ওই জামা প্যান্টগুলো টাঙানোর জন্য, ঠিক আছে। এখানে হাত মুখ ধুতে নিতে পারবে। ওখানে ডাস্টবিন রয়েছে। এই হচ্ছে রুমটা, খুব সুন্দর। টিভি ফিভি রয়েছে, আর এখানে অ্যাটাচ বাথরুমও রয়েছে। বাহ, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট, খুব সুন্দর। কিন্তু লিফটের পরিষেবা রয়েছে, দেখতে পাচ্ছ। আমরা এখন 2nd ফ্লোরে আসলাম। এই 2nd ফ্লোরে একটা দারুণ প্রপার্টি, মানে দারুণ একটা রুম রয়েছে, সেই রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই লিফটের পরিষেবা এখানে রয়েছে 2nd ফ্লোরে। হচ্ছে 305 রুমটা তোমাদের দেখিয়ে দিই। রুমটা বেশ সুন্দর। এখানে 4 বেড রয়েছে, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। মানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, মিনিমামই 6 জন তোমরা এসে কিন্তু আরামসে থাকতে পারবে। রুমে সব কিছু রয়েছে, ফ্যান থেকে শুরু করে A to Z, ঠিক আছে। খুবই সুন্দর একটা রুম, ফ্যামিলি রুম বলা যায়। আর এখানে একটা বাথরুম রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, গিজার থেকে শুরু করে সব কিছু ইনক্লুডেড, ঠিক আছে। এখানে সব কিছু টেবিলপত্র রয়েছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এক কথা অসাধারণ। এই রুমটা ভাবতে পারছো এত সুন্দর প্রাইস, মানে অফ সিজনে মাত্র 2000 টাকায় তোমরা 6 থেকে 8 জন থাকতে পারো। হেভি না? দারুণ। কিন্তু আমার তো এই রুমটা পছন্দ। যারা ফ্যামিলি ম্যান, যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছো, পরিবার নিয়ে সব পরিবারে পুরী ঘুরতে আসছো, আশা করছি এই রুমটা তোমাদের জন্য বেস্ট হবে। পেটাই পরোটা, চলো ব্রেকফাস্টে সকালে পেটাই পরোটা খাচ্ছি আমরা, সরকারের কাছেই রয়েছে। তো দেখতে পাচ্ছ বাঙালি প্রিয় প্রিয় পুরী সমুদ্র সৈকত এখন রয়েছি। আর কি বিভৎস ঢেউ ভাই, হেভি লাগছে। কত মানুষের সম্ভার দেখতে পাচ্ছ, জনবল অপূর্ব। এই দেখো ঢেউ দেখো এক একটা। মারাত্মক ঢেউ দিচ্ছে। সমুদ্রে স্নান টান করে এখন সোজা চলে এসেছি আমাদের জগ্গু ভাইয়ের সঙ্গে দেখা করতে, মানে জগন্নাথ দেবের সঙ্গে দেখা করতে। আমরা দক্ষিণ দুয়ারে আছি। এই যে আমরা দক্ষিণ দুয়ারে রয়েছি। এখানে বেশ সুন্দর লাগে এই গেটটা। আপনারা সবাই জানেন যারা এসেছেন পুরীতে, এই দক্ষিণ দুয়ারের ভিউটা একটু অন্যরকম, ঠিক আছে। আমি বহু বছর পর আসছি যেহেতু আমার থেকে একটু ভালোই লাগছে। দেখো মানুষের সম্মান, কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে শুধু এই ধ্বজা চেঞ্জ হচ্ছে এটা দেখার জন্য। এই উপরে একজন উঠেছে ধ্বজা নিয়ে, আর ধ্বজা চেঞ্জ করছে ওখানে। ধ্বজাগুলো হাওয়ায় দুলছে, কি ভালো লাগছে দেখুন। মানুষের সমাগম দেখুন, কত লোকজন, বাপরে বাপ। শুধু এই ধ্বজা চেঞ্জ করেছে এটা দেখার জন্য। আমরাও আর পাচ্ছি না, এবার আমরা ক্যামেরা সব কিছু মোবাইল টোবাইল রেখে আমরাও জগন্নাথের একটু দর্শন করে আসি। চলুন, আমরা সিংহদ্বারে চলে এসেছি হেঁটে হেঁটে, হাঁটতে হাঁটতে। ভিড়টা দেখো, ভিড় কাটিয়ে আমাদের যেতে হবে এখন ক্যামেরা রাখার জন্য। এই যে সিংহদ্বার। আর এই সানসেট মুভমেন্টটা দারুণ লাগে, দেখুন সূর্য অস্ত যাচ্ছে, কিরণটা কি সুন্দর পড়ছে, খুব সুন্দর, খুব সুন্দর ওই ভিউ। আর যেদিক থেকে দেখো মন্দির সেদিক থেকে অপূর্ব।
শুধু সূর্যের কিরণটা দেখো কি সুন্দর। এই সবই জগন্নাথের কৃপা। এই সুন্দর ভিউ আপনারা দর্শন করছেন একমাত্র ওনার কৃপার মাধ্যমেই। জয় জগন্নাথ। এই হচ্ছে রাতের পুরীর সি বিচের মার্কেটটা দেখো, পুরো আলোকিত ভরা। ছাতার মধ্যে যে লাইট বাজারগুলো তুলে উঠেছে, হেভি লাগছে হেভি। এই আমরা পুরো স্বর্গদ্বারের মোড়ের কাছে রয়েছি, দারুণ। পুরীর কিন্তু এই নাইট মার্কেটে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে। দার্জিলিং মোমো থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে পাচ্ছেন, সুস্বাদু খাবার, খুব সুন্দর। এটা হচ্ছে স্কুইড দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অক্টোপাস, সব ভাজা হয় এখানে। এখানে যে কটা আইটেম দেখতে পাচ্ছেন সব কটা ভাজার আইটেমগুলো ওখানে রেখেছে। এই যে সব মাছ রাখছে পরপর, দেখুন বাপরে, এইসব সমস্ত খাবার কিন্তু আপনারা খেতে পারেন এখানে। সব কিন্তু তাজা তাজা ভাত যেভাবে দেখতে পাচ্ছেন ভেজে রাখছে আর আপনাকে দেবে। আমরা এখন চলে এসেছি পুরীর তে যারা যারা মানে রান্নার সরঞ্জাম কিনতে চান সব রকম কিন্তু আইটেম এখানে পাবেন। সবজি মার্কেট থেকে শুরু করে মানে মুদিখানা জিনিসপত্র, ডিম, মাছ, সব এভরিথিংস আপনি এখানে কিনতে পারবেন, ঠিক আছে? সব রকম অবস্থা রয়েছে, সবজির রয়েছে সব রকম। এটা হচ্ছে পুরীর ফেমাস মার্কেটটা, ঠিক আছে? এটা একবারে স্বর্গদ্বারের কাছেই দেখতে পাচ্ছেন। সবজি রয়েছে আর এদিকে মুদিখানার সরঞ্জাম, চাল থেকে শুরু করে এ টু জেড সব। সবাই কিন্তু শপিং করছে কালকে যারা রান্নাবান্না করবে। পুরো হোল এই যেমন সামনেই চিকেন, শুকনো চিকেন সেন্টার, মাছের আড়ত সব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটা ভালো প্রপার্টি দেখানোর চেষ্টা করলাম। কলকাতা থেকে যদি এসে এখানে থাকতে পারেন, হ্যাঁ, আশা করছি ভালো লাগবে আপনার, কারণ সমুদ্র সৈকত খুবই কাছে, স্বর্গদ্বার কাছে, আর ওনাদের মার্কেটটা যে সবজি মার্কেট আছে সবই কাছে। তো আপনার আশা করছি ভালো লাগবে। দাস রেসিডেন্সি আমি রেকমেন্ড করছি, আশা করছি ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন একটা পর্বতে বন্ধুরা, টাটা। Thank you.